নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তথা নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশার নেতৃত্বে 23 নং ওয়ার্ডের কবিলের মোড় হতে কর্মসূচির শুরুতেই শত শত হোন্ডার অংশগ্রহণে মহড়া দেন তারা। পরে 20 নং ওয়ার্ডের তৃতীয় শীতলক্ষা সেতু টোল প্লাজায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা এক প্রতিবাদ সভায় মিলিত হন। প্রতিবাদ সভায় বিএনপি নেতা আবুল কাউসার আশা ছাড়া অন্যান্যদের মধ্যে অংশ নেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আলহাজ হান্নান সরকার, মহানগর তারেক জিয়া পরিষদ মিসবাউদ্দিন স্বপন, বিএনপি নেতা মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আশাবউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু আহমেদ, যুবদল নেতা হুমায়ুন কবির, ডালিম শিকদার, হাসান সামিউজ্জামান সৈকত, মোহাম্মদ সজীব, জাকির হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানেন যে পতিত যে স্বৈরাচার তারা আজকে সারা বাংলাদেশে লকডাউন নামে একটা কর্মসূচি দিয়েছে এবং ইতিমধ্যে আমরা যে ধরনের নিউজগুলো ভাইরাল হয়েছে, জানমালের একটা ক্ষয়ক্ষতি করার একটা ইন্টেনশন তাদের আছে। তো আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং স্বৈরাচার বিরোধী এই ফেসি সরকারের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন সকল দল আমরা একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকার আমাদের অঞ্চলের মানুষের যাতে জানমালের ক্ষয়ক্ষতি তারা করতে না পারে আমরা ইনশাল্লাহ আমরা সচেতন ভাবে আমরা মাঠে থাকবো। এটা আমরা মোটামুটি আমরা যেহেতু তারা 2 দিনের কর্মসূচি দিয়েছেন এই পুরো 2 দিনই আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো। নেতাকর্মী মাঠে থাকবে আপনার মদনপুর থেকে শুরু করে মদনপুরের নাগমলবন্দ এবং আপনার দাসেরগাঁও এলাকায়, তারপরে নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়, বন্দর বাস স্ট্যান্ড এলাকায়, সব এলাকায় আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আছে। আমরা এটার ধারাবাহিকতায় আমরা শীতলক্ষা তৃতীয় সেতু যেটা আছে এখানে আমরা অবস্থান করছি। আমরা প্রয়োজনে কোনো দিকে মুভমেন্ট করতে হলে করবো এবং আইন শৃঙ্খলা বাহিনীও সচেতন অবস্থায় আছেন, তারাও চেষ্টা করছেন আইন শৃঙ্খলা অবস্থায় কোনোভাবে যাতে অবনতি না ঘটে। জাতীয়তাবাদী দল সবাই ঐক্যবদ্ধ আছি, সামনে যে সিদ্ধান্তগুলো হবে দলগতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্ত ইনশাল্লাহ জানাবো। না, এখনো তো কালাম সাহেব সম্ভব একজন মনোনয়ন প্রত্যাশী, সেই ক্ষেত্রে এই মুহূর্তে কাউকে একদম কিছু কথা দিয়ে দেওয়া বা সমর্থন দিয়ে দেওয়ার মতো কোনো কিছু আসলে এখনো হয়নি। এটা সামনে যে সময় আসতেছে আপনি দেখবেন। আসলে এটা রাজনীতিতে আসলে এক একজনের এক একটা কৌশল থাকে, এটা হয়তো তাদের রাজনৈতিক কৌশল। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন বলেছে আমরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, অন্য কোনো প্রার্থীর সাথে আমরা বসে গোপন বৈঠক করছি। আজকে আবার তারা বলছে যে আমাদের নাম নিয়ে স্লোগান দিচ্ছে। এটা আসলে তার রাজনৈতিক একটা কৌশল, তাদের নির্বাচনী কৌশল, তারা যেভাবে করছে এই ব্যাপারে আসলে বলার মতো কিছু না। তবে আমি বলবো যে এই ধরনের কর্মকাণ্ডগুলো আসলে নৈতিক একটা পরাজয়ের জায়গা। একদিকে তাদের কর্মী সমর্থকরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, একদিকে তারা আবার আমাদের নামে স্লোগান দিচ্ছে। এটা আসলে এটা তারা ভালো বলতে পারবে যারা দিচ্ছে কি কারণে দিচ্ছে। এবং এর দ্বারা প্রমাণিত হয় বন্দরের মাটি এবং মানুষ কালাম সাহেবের প্রতি এখনো আস্থাশীল। কালাম সাহেবের এখানে ব্যাপক একটা জনপ্রিয়তা আছে, যার কারণে তার নাম আমাদের নাম হয়তো ব্যবহার করার চেষ্টা করে। না, এ পর্যন্ত বন্দর থানা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছেন এবং আমাদের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমাদের বারবার যোগাযোগ হচ্ছেন, উনি নিজে টহলের মধ্যে আছেন। সবাই আমরা চেষ্টা করছি যাতে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। মানুষের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।